আজকে একটু বেশি সুন্দর লাগতেছে তো দেখতে, এই জন্য মুখে স্টিকার দিয়ে আসছি। যাই হোক, একটু মজা করলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাপোর্ট করবেন। তো এখন বাজে সকাল 9:30। তো আমি এতক্ষণ নাস্তা করে রেস্ট করতেছিলাম। তো 9:30 বেজে গেছে, তো ভাবলাম যে এখন উঠে যায় রান্নাঘরে গিয়ে রান্না শুরু করা যাক। তো অবশ্যই সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তারপর আমি রুমের দরজা খুললাম, খুলে দেখি যে বাহিরে প্রচণ্ড রোদ, মানে এত রোদ মনে হচ্ছে গরমের এই রোদের মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে যদি তেল দিয়ে দেই তাহলে একটা ডিম ভাজি করা যাবে, এত পরিমাণে রোদ উঠছে। মানে এতক্ষণ তো রুমে ছিলাম, রুমে এসি ছাড়া ছিল, মানে বুঝতে পারিনি। তারপরে এখানে সকালে আমি অনেকগুলো কাপড় চোপড় ধুইছিলাম, ধুয়ে তারপরে এই মেশিনের ঢাকনাটা খুলে রাখছিলাম, কারণ হচ্ছে যে পানিটা থাকে কাপড় ধোয়ার পরে, যে ওয়াশিং মেশিন পানিটা থাকে, এটা হচ্ছে আটকায় রাখলে মেশিন দিয়ে একটা ভাবসা গন্ধ বের হয়। এর জন্য আমি খুলে রাখছিলাম প্রায় 2 ঘন্টার মতো, যাতে করে ওই গন্ধটা না হয় আর ভিতরে পানিটা শুকায় যায়। তারপরে এই যে আমি আমার ম্যাডামে হচ্ছে কয়েকদিন পর হচ্ছে মাদ্রাসা খোলা, আমার ম্যাডাম হচ্ছে মাদ্রাসায় হচ্ছে টিচার। তো অনেক মানে জামা বানায় নিয়ে আসছে, তো এগুলো আমি গতকাল রাতে নিয়ে আসছে, আমাকে বলছে ধুয়ে মানে আয়রন করার জন্য। বলছে যে এত তাড়াতাড়ি আয়রন করতে হবে না, আস্তে ধীরে করুক, কারণ আরও দুই সপ্তাহ বাকি আছে মাদ্রাসা। বলতেছে যে কিছু অল্প অল্প করে প্রতিদিন আয়রন করতে, একদিনে এত আয়রন করলে পরে আমার হচ্ছে হাত ব্যথা হয়ে যাবে। তারপর আমি আসলাম রান্নাঘরে এসে, তো এখানে হচ্ছে আমি মাছ ভিজায় রাখছিলাম। তো আসলাম বেসিংয়ের কাছে, এখন মাছ হচ্ছে কি করব, ধুয়ে পরিষ্কার করে রান্না শুরু করব। তো আমি আর এখানে বেশি কথা বলবো না, কারণ বেশি কথা বললে আবার আপনারা বলবেন যে অতিরিক্ত কথা বলে। এখানে আমি সব রান্নাঘরের জানালাগুলো আটকাই দিতেছিলাম, এসি ছাড়বো তো এই জন্য জানালা আটকাইয়া দিতেছিলাম। আর যে পরিমাণে গরম, তো এই গরমে এসি না ছাড়লে রান্নাঘরে রান্না করা মানে সম্ভব হয় না। এতটা গরম, আমাদের বাংলাদেশে গরম সহ্য করা যায়, কিন্তু এখানকার গরম সহ্য করা যায় না। তো এই যে আমি মাছ করতেছিলাম, বের করতেছিলাম, এখানে হচ্ছে মাছ এনে প্যাকেট করে রাখছিল, তো 2 প্যাকেট মাছ বের করছি। এটা হচ্ছে কি মাছ বলে, যাই হোক এটা টুনা মাছ, টুনা মাছ। অনেকদিন পর দেশ থেকে আসছি, তো এখন এখানকার মাছের নামও ভুলে যাচ্ছি। তো টুনা মাছ। আর এই যে রান্নাঘরে অনেক চাকু আছে, তো এই চাকুতে মানে এক একটা চাকু এক একটা কাজে লাগে। তো মাছ কাটার চাকু আলাদা, সবজি কাটার আলাদা, তারপর সালাদ কাটার আলাদা, ফল কাটার আলাদা, বিভিন্ন মানে জিনিসের বিভিন্ন ধরনের চাকু মানে রান্নাঘরে আছে। তো আমি যখন দেশ থেকে আসলাম, আমার ম্যাডাম দেখে অনেক কিছু শপিং করছে, আমাকে বুঝাই দিল যে এটা দিয়ে এটা করতে, ওইটা দিয়ে ওইটা করতে। তারপর থেকে আমি ওইটা দিয়ে ওইটাই করি। তো এখন মাছগুলো আমি হচ্ছে কেটে নিব পিস পিস করে, তো অবশ্যই দেখতে থাকুন। এখানকার টুনা মাছ থাকে বড় বড় পিস, বাংলাদেশে যে গরুর মাংস থাকে ওরকম বড় বড় মাংসের মতো, কাটা ছাড়া মাছ, মাংসের মতো লাগে। তো এই মাছগুলো আমি এত বড় বড় পিস থাকে, আমি অত বড় বড় রান্না করি না, আমি হচ্ছে ছোট ছোট করে পিস করে নেই, কারণ যে কোনো মাছ মাংস যাই হোক ছোট পিস করে রান্না করলেই ভালো লাগে খাইতে। এত বড় পিস আমার কাছে ভাল লাগে না, তো আমি এই জন্য ছোট করে কেটে নেই। তো আমি যেভাবে কাটি আমার ম্যাডামরা কিছুই বলে না, বলে যে অনেক আমার রান্না অনেক মজা হয়, অনেক ভালো করে মজা করে আমি রান্না করি, সবাই খাওয়া দাওয়া করে অনেক প্রশংসা করে। আর আজকে যে খাবারটা রান্না করব সেটা হচ্ছে আরাবিয়ানদের হচ্ছে বিখ্যাত হচ্ছে তাহতা বলে। এটা মুরগির মাংস দিয়ে রান্না করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়, তো আমি আজকে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। এই তাহতা রান্না করতে হচ্ছে গাজর ব্যবহার করা হয়। আজকে গাজর ছিল না ফ্রিজে, মনে হয় বাজারে যখন গেছে তখন সব ধরনের বাজার করছে, কিন্তু গাজরটা কিনে নাই। তারপর গাজর ছাড়াই আমি আবার হচ্ছে বেগুন আর আলু দিয়ে তাহতা রান্না করছি। তো মাছ কাটা শেষ, এখনও হচ্ছে মাছ ধোয়ার পালা। তো আমি এখানে মাছ ভালো করে ধুয়ে নিতেছি।
আমি হচ্ছে ভিনেগার আর লবণ দিয়ে মাছ ধুয়ে নেই, কারণ ভিনেগার আর লবণ দিয়ে মাছ কিছুক্ষণ ভিজাইয়ে রাখলে মাছ একদম সাদা হয়ে যায়, মাছের ভিতরে কোনো রক্ত মানে ময়লা কিছুই থাকে না। তো এখানে আমি মাছ ভিনেগার দিয়ে ধুয়ে নেই। মুরগিটাও আমি লবণ দিয়ে পানি দিয়ে ভিজাইয়ে রাখিয়ে ধুই এরকম করে। তো মাছ ধোয়া শেষ, এখন হচ্ছে সব ধরনের মাছের মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম। এই যে এখানে মশলার অভাব নাই, প্রতিটা জিনিসের প্রতিটা মশলা। আর এটা হচ্ছে মাছ ভাজার তেল, তো রান্না করার তেল আলাদা আর শুধু মাছ ভাজার তেল আলাদা। তো আমি তেল বের করে নিছি। এখানে প্রতিটা জিনিস হচ্ছে ভাগ ভাগ করা, মানে এই এই ফ্রাই প্যানে আমি মাছ ভাজতেছি, এটা দিয়ে আর অন্য কিছুই করব না। এই ফ্রাই প্যানে শুধু মাছই ভাজবো, অন্য কিছুই করব না। আমাদের দেশ হলে তো আমরা ধুয়ে অন্য কিছু করি না, যেটা মাছ ভাজবো এটা ডিম ভাজি না, এখানে সেটা না। যেটা মাছ ভাজবো এটা ডিম ভাজবো না, আবার যেটা ডিম ভাজবো এটা মাছ ভাজবো না, মানে এরকম প্রতিটা জিনিসের মানে ভাগ ভাগ করা আছে। তো এই যে তেল দিয়ে দিলাম, এখন আমি হচ্ছে মাছ দিয়ে দিতেছি। মাছগুলাকে আমি একটু ব্রাউন কালার করে ভাজা নিব। অনেকে আছে এই মাছ ভালো করে ভাজে না, কিন্তু আমি একটু ভালো করে আমার মতো করে ভাজা নেই। তো আমি আমার মতো করে রান্না করি, আমি সব কিছুই রান্নার মধ্যে দিয়েই করি। তারপরে হচ্ছে এখানে আমি শসা, তারপরে এই যে পাতাকপি আর হচ্ছে খাস পাতা এগুলো বের করে নিচ্ছি, এগুলো দিয়ে সালাদ বানানো হবে। আর এখানে হচ্ছে বেগুন, আলু, ক্যাপসিকাম, মরিচ, লেবু, টমেটো আর পেঁয়াজ বের করে নিছি। এগুলো হচ্ছে আমি এখন কেটে ওয়াশ করব, মানে মাথা কেটে কেটে আলু ছুলে তারপর আগে ওয়াশ করে নিব, তারপরে হচ্ছে ছোট ছোট করে কাটবো। আর ওইখানে আমার ভাত বসে দিছি, ভাত হয়ে গেছে, ভাত ঝরা দিয়ে দিছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটা একটা করে তুলে নেব। মাছের ভাজার কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন? তো আমি অনেক বাসায় গেছি, এখানে যাওয়ার পরে দেখি ওরা মাছ ভালো করে ভাজে না, কাঁচা কাঁচাই কেমন যেন লাগে। তা আমি এভাবে মাছ ভাজি, আমার ম্যাডামরা আমার রান্না বান্না খাইয়ে অনেক ভালো বলে, অনেক প্রশংসা করে, আর আমাকে খুব আদর করে আমার ম্যাডাম। এই যে আমার কাজ অনেক সুন্দর, রান্না বান্না অনেক সুন্দর পরিষ্কার, তো আমার ম্যাডামও আমাকে অনেক বেশি ভালোবাসে। আর এই যে আমি এখন বেগুন ভেজে নিলাম, আলু বেগুন আমি একটু তেলে ভেজে নিলাম, যাতে করে রান্না করলে খাইতে ভাল লাগে। আর কি আমি আমার মন মতো করে রান্না করি, যে রান্না করতে পারে সে আসলে জানে যে কোনটা কোন জিনিস দিলে কখন কেমন হবে। তো আমি আমার মতো করে রান্না করি। তো পেঁয়াজ মুচ কষাই নিচ্ছি, তারপর হচ্ছে এখানে টমেটো দিব। আচ্ছা, আমি এত ডিটেলসে বলতেছি কেন, অনেকে আছে বাংলাদেশে থাকেন না, এই দেশের খাবার সম্পর্কে তাদের ধারণা নাই। তো এই জন্য আমি ডিটেলসে বলতেছি, আবার কেউ বিরক্ত হয় না যে আমরা তো রান্না পারি, আমাদেরকে আবার বুঝাই দিতে হবে কেন। আসলে আমাদের দেশের রান্না আর এই দেশের রান্না এক না, পার্থক্য আছে। তো এইখানে হচ্ছে মাছ, আমি ভাজা মাছ কিছুটা অনেকগুলো মাছ উঠাই রাখছি। এগুলো হচ্ছে আমার ম্যাডামের হাজব্যান্ড, মানে আমার যে মালিক আছে, মালিকের জন্য হচ্ছে লেবু দিয়ে আর এই যে শুকনা মরিচ আদা ভাঙ্গা এটা দিয়ে আমি মিক্স করছি। এখন এই পানিটা এই যে মাছের উপরে দিয়ে দিতেছি, এগুলো আমার মালিক খাবে। এই খাবারটা হচ্ছে রমজান মাসে ওরা প্রতিদিন মাছ এইভাবে লেবু আর হচ্ছে মরিচের গুঁড়োর এই যে শুকনো মরিচের গুঁড়ো পানি এইভাবে ওরা রমজান মাসে হচ্ছে ইফতার করার আগে খায়। তো আমার মালিক ওইটা হচ্ছে মালিকের জন্য, আমার মালিক হচ্ছে ডায়েট করে। তো তো আসলে আমি মালিকের বাবা বলি, যাই হোক এখন এখানে বাবা বলতেছি না, মালিক মালিক করতেছি। যাই হোক বাবা ডায়েট করে, তো এখানে জন্য তার জন্য এইভাবেই ভাত সে খায় না প্রতিদিন। তারপরে এই হচ্ছে বেসিংয়ে অনেকগুলো থালা বাসন জমা ছিল, তো ভাবলাম যে ওইদিকে তরকারি বসাই দিছি আর এদিকে হচ্ছে এগুলো ধুয়ে ফেলি, তাহলে কাজ একটু আগাবে। একটা নিয়ে পড়ে থাকলে মনে করেন কাজ জমা হয়ে যায়। আমি একটা কাজের মধ্যে অনেকগুলো কাজ করি একসাথে, এই জন্য আমার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে থালা বাসনগুলো আমি ভালো করে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতেছিলাম। যেদিন দেশ থেকে আসলাম সেদিন হচ্ছে রাতে আমার ঘুম হয় নাই তেমন, কারণ বাংলাদেশে গিয়ে আমি আমার আম্মুর সাথে ঘুমাইছি।
তো ওইটাই কেমন যেন রাতের বেলা খালি খালি লাগতেছিল। তো ওই দিন রাতে আমার তেমন ঘুম হয় নাই। আসলে হঠাৎ এক জায়গা থেকে আসলে একটু খারাপ লাগে। এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ আমি তো আর এখানে নতুন না। আমি সবসময় যাওয়া আসার মধ্যে থাকি। ২ বছর পর পর বাড়িতে যাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভালো হয়ে গেছে। আর এইখানে আমি আমার ফ্যামিলির মতোই থাকি। আমার ম্যাডাম আমাকে হচ্ছে তাদের ফ্যামিলির মতোই একজন আমাকে মনে করে আমার ফ্যামিলির তাদের ফ্যামিলির মতোই আমাকে রাখে। তো এই জন্য ভালো লাগে আর কি। যদি ওরকম প্রেশার ক্রিয়েট করতো তাহলে হয়তো বা এতদিন এখানে থাকা হতো না, আর বাসার জন্য হয়তো মন খারাপ লাগতো। যাই হোক আলহামদুলিল্লাহ সব দিকে ভালো আছি। তো এখানে এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি এখানে আলু দিয়ে দিছিলাম যাতে করে আলুটা একটু সিদ্ধ হতে দেরি হয়তো, এই জন্য আলুটা দিয়ে দিছি। এই যে এখানে মাছ দিয়ে দিলাম, বেগুনটা পরে দিব কারণ বেগুন তো নরম হয়ে যায় নাহলে গলে যাবে, এই জন্য মাছ দিয়ে কিছুক্ষণ কষানোর পরে তারপর হচ্ছে বেগুন দিব। এখনও সবার স্কুল খুলে নাই, আর 1 মাস পরে খুলবে। তো সবাই স্কুলে চলে গেলে তখন হচ্ছে রিল্যাক্সে একা বাসায় থাকবো, তারপর হচ্ছে ভিডিও ভালোভাবে বানাতে পারবো। এখন এক হাত দিয়ে ধরে ধরে ভিডিও বানাতে হয়। তারপরে যে বেগুন দিয়ে দিছি, এখন এই যে রান্না বান্না প্রায় শেষের দিকে নামাই ফেলবো এখন, কারণ শুকায়া গেছে পানি। এটা তাহতা এভাবে রান্না করে। গাজর থাকলে এখানে গাজর দিতাম, কিন্তু গাজর ছিল না, জন্য আলু দিয়ে আর বেগুন দিয়ে রান্না করলাম। এই যে আমি তাহতার যে সবজি আর মাছগুলো এটা একটা বাটিতে উঠাই রাখছি। আর এই যে পাতিলের ভিতরে একটার ভিতরে আছে একটু, নিচে একটু তরকারির ঝোল আছে, ওইটার উপরে যে ভাতটা আমি ঝরা দিয়ে রাখছিলাম এটা ঢেলে দিলাম। তারপরে হচ্ছে এই যে চামচ দিয়ে একটু ভাতটা ঠিক করে দিতেছি। এখন এটার পরে উপরে ওই যে মাছের যে আছে ওইটা সবজিগুলো আর মাছগুলো দিয়ে দিব। এটার নামই হচ্ছে তাহতা। তাহতা এটাই হচ্ছে তাহতা। ওরা এই খাবারটা অনেক পছন্দ করে, বাচ্চারা, আমার ম্যাডাম সবাই অনেক পছন্দ করে। আমারও ভালো লাগে, এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, আমারও ভালো লাগে। আর আমি তো সব কিছু মশলা এখানে কিন্তু আমি আদা রসুন জিরা সব কিছু ইউজ করছি, আমাদের বাংলাদেশের মতো আমি ইউজ করি। এর জন্য আমার রান্নাবান্না খেয়ে ওরা অনেক মজা বলে। ঠিক আছে। আর সবাই তো অনেকেই আছে যে রান্নাবান্না করতে হয় হয়তো তেল দেয় একটু, লবণ দেয় না, তারপরে আদা রসুন দেয় না, এরকম ওই রান্না খাওয়া যায় না। তা আমি তো সব কিছু দিই, আমার রান্না অনেক মজা হয়। তো তারপরে এইভাবে ভাতের উপরে এভাবে সাজাই দিতেছিলাম যাতে করে প্রতিটা জায়গায় ইটা তরকারিগুলো বসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এখানে হচ্ছে সালাদও বানায় রাখছি, এই যে ছোট বাটিতে, এটা হচ্ছে আমার সালাদ। আর এটা হচ্ছে আমার ম্যাডামদের। তো আমারটা আমি আলাদা রেখে নেই, তারপর ওদেরটা করি। কতগুলো থালা বাসন জমে গেছে, এগুলো সব ধুইতে হবে। আবার এই যে ফ্রিজে পানির বোতলগুলো সাজায় রাখলাম। প্রতিদিন 1 কার্টুন করে পানির বোতল ফ্রিজে রাখি, 1 কার্টুনে 24টা পানির বোতল থাকে। তো দিনে হচ্ছে আমি এভাবে 2 থাক হচ্ছে পানির বোতল রেখে দিই, কারণ অনেক গরম তো হচ্ছে পানিটা প্রচুর খাওয়া হয়, এর জন্য পানির বোতল সবসময় আমি ফ্রিজে রেখে দিই 2 কার্টুন করে।